সকলকে স্বাগত। আজকে অভিষেক কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে সকলের সামনে উপস্থিত হয়েছি। প্রথম পর্বে আমরা দেখেছি রাবণপুত্র মেঘনাদ সখীদের নিয়ে প্রমোদ উদ্যানে মনোরঞ্জনে ব্যস্ত ছিলেন। ধাইমা প্রবাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মী সেখানে উপস্থিত হন, লঙ্কার দুরবস্থার কথা জানান এবং বীরবাহুর মৃত্যু সংবাদ দেন। তখন মেঘনাদ বিস্মিত হন এবং প্রভাসা মায়ের কথা মতো তিনি লঙ্কার মান সম্মান রক্ষার্থে স্বর্ণলঙ্কায় যেতে উদ্যত হন। আজকে দ্বিতীয় পর্বে তারপর থেকে আলোচনা করছি, লাইন টু লাইন ব্যাখ্যা করছি। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। মেঘনাদ ক্রুদ্ধ হয়ে, নিজের প্রতি ক্ষুব্ধ হয়ে, রেগে হাতে যে সমস্ত পুষ্পের অলঙ্কারগুলি পড়েছিলেন সেগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলতে লাগলেন, ছিঁড়ে দূরে নিক্ষেপ করতে লাগলেন। ছিঁড়িলা মানে ছিঁড়তে লাগলেন, রোষে মানে রাগে, কুসুম দাম মানে হচ্ছে পুষ্প বা ফুলের অলঙ্কার, মহাবলী মানে হচ্ছে বীর শ্রেষ্ঠ। হেলাইলা কনক বলয়, কনক বলয় মানে হচ্ছে সোনার বালা হাতে পড়েছিলেন, সেগুলো দূরে নিক্ষেপ করলেন। পদতলে পড়ি সবিল কুণ্ডল, কানের অলঙ্কার পায়ের কাছে নিক্ষেপ করলেন। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। এখানে খুবই সুন্দর একটা উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। অশোক গাছের তলায় যেমন অশোকের ফুলগুলো পড়ে থাকে এবং সৌন্দর্য বৃদ্ধি করে, সেরকম তার পায়ের কাছে তার সমস্ত অলঙ্কারগুলো পড়ে রইল। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হাত ধিক মোড়ে। কুমার বলতে মেঘনাদ নিজেকে ধিক্কার দিতে লাগলেন, আত্মসমালোচনা করতে লাগলেন। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, এটা আমি গণদল মাঝে। তিনি নিজেই নিজেকে প্রশ্ন করছেন যে শত্রু দল আমার মাতৃভূমি স্বর্ণলঙ্কায় প্রবেশ করেছে, আর আমি এই সখীদের নিয়ে প্রমোদ উদ্যানে ব্যস্ত। ছি, এ কি সাজে আমারে? আমার কি এই কাজ ঠিক হচ্ছে? এটা কি আমার মতো কাজ হয়েছে? দশাননাত্মজ, দশানন মানে হচ্ছে রাবণ, রাবণের আত্মজ, আত্মাগত, আত্মার সম্পর্কিত, অর্থাৎ দশাননের পুত্র আমি ইন্দ্রজিৎ। কেন ইন্দ্রজিৎ? কারণ আমি দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে জয়লাভ করেছি, তাকে যুদ্ধে পরাস্ত করেছি, তাই। মানরথ তরা করি ঘুচাবো অপবাদ বোধি রিপুকুলে। সৈন্যদের তিনি নির্দেশ দিলেন যে যাও, তাড়াতাড়ি তরা মানে দ্রুত, রথ নিয়ে এসো। আমার নামে যে অপবাদ রটে গেছে চতুর্দিকে, সেগুলো দূর করার চেষ্টা করব আমার এই শত্রু পক্ষ রামচন্দ্রকে হত্যা করে। সাজিলা রথীন্দর সব বীর আবরণে, মানে রথিশ্রেষ্ঠ বীরের সাজে সজ্জিত হলেন। হৈমবতী সুদ যথা নাচিতে তারকে মহাসুর। তারকাসুরকে বধ করার সময় হৈমবতী সুদ বলতে উমা বা দেবী দুর্গার পুত্র কার্তিক যেমন যুদ্ধের সাজে সজ্জিত হয়েছিলেন, সেরকম আমাদের বীর মেঘনাদ সেই সাজে সজ্জিত হচ্ছেন। তার সাজের তুলনা করছে, তার উপমা দিচ্ছে কি সুন্দর। এখানেই মধুসূদন দত্তের শ্রেষ্ঠত্ব। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর শনিবৃক্ষ মূলে। মানে পাণ্ডবদের 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাত বনবাসের বিষয়ে আমরা কম বেশি মহাভারতে জানি। এই 1 বছরের অজ্ঞাত বনবাস পাণ্ডবরা কাটিয়েছিলেন মৎস্য দেশের রাজা বিরাটের রাজার কাছে। সেই বিরাট রাজার কাছে যখন ছিলেন, তখন তার অর্জুনের নাম ছিল বৃহন্নলা, অন্য নামে ছিলেন। এই বিরাট রাজার গরু বা গোধনকে যখন কৌরবরা বা শত্রুপক্ষরা নিয়ে পালিয়ে যায় বা চুরি করে নেয়, তখন বিরাট রাজার এই গোধন উদ্ধার করার সময় অর্জুন যেমন যুদ্ধের সাথে সজ্জিত হয়েছিল। শনিবৃক্ষ মানে বাকল জাতীয় গাছ, মানে যে গাছের পেছনে আড়ালে সহজে অর্জুন নিজের যুদ্ধের সাথে সজ্জিত হয়েছিল, সেই রকম সাজ সাজলেন আমাদের মেঘনাদ। কিরীটিও অর্জুনকে বলা হচ্ছে, কারণ দেবরাজ ইন্দ্র একসময় বিশেষ মুকুট বা কিরীট দিয়েছিলেন অর্জুনকে যুদ্ধে জয়লাভের জন্য, সেই থেকে তার নাম কিরীটি। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, মানে মেঘের মতো বর্ণের রথ নিয়ে আসা হলো। দ্রুত গতিতে এই রথ ছোটানোর ফলে চাকা থেকে যেন বিদ্যুৎ বা তড়িৎ বেরিয়ে আসতে লাগলো। গজ ইন্দ্র চাপু, তার রথের যে পতাকাটা সেটা ঠিক দেবরাজ ইন্দ্রের ধনুকের ন্যায়। তুরঙ্গম মানে হচ্ছে ঘোড়া, বেগে আশুগতি, মানে দ্রুত ঘোড়ার বেগে রথ ছোটাতে লাগলেন।
রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে বীর শ্রেষ্ঠ মেঘনাদ রথে উঠে পড়লেন, রথ দ্রুত গতিতে ছোটাতে লাগলেন। আজ এই পর্যন্তই থাক। আবার দ্বিতীয় পর্বে আমরা পর্ব নিয়ে আসবো, সেই বিষয়ে আবার আলোচনা করব। ভালো লাগলে লাইক করো, কোনো সমস্যা থাকলে কমেন্ট করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি।